আসসালামু আলাইকুম। প্রশ্ন, কোন সাহাবীর নাম কুরআনে আছে? উত্তর, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু এর। প্রশ্ন, কোন সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা উপাধি দেওয়া হয়েছে? উত্তর, হামজাহ রাদিয়াল্লাহু আনহুকে। প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম মহিলা শহীদ কে? উত্তর, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সর্বমোট কটি হাদিস বর্ণনা করেছেন? উত্তর, 5374টি। প্রশ্ন, বুখারী শরীফে মোট কতগুলি হাদিস আছে? উত্তর, 7275টি। প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলা হয় কেন? উত্তর, নাবী দম্পতির প্রথম সন্তান ছিল আবুল কাসিম, তাই তাঁর উপনাম হয় আবুল কাসিম। প্রশ্ন, তাইয়িব ও তাহির কার উপাধি ছিল? উত্তর, নাবী পুত্র আবদুল্লাহর। প্রশ্ন, পবিত্র কুরআনের কোন আয়াতে ফেরাউনের লাশ রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতির কথা উল্লেখিত হয়েছে? উত্তর, সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে। প্রশ্ন, মা আমিনার মৃত্যুর সময় শিশু মুহাম্মদের বয়স কত ছিল? উত্তর, মাত্র 6 বছর। প্রশ্ন, কোন নাবিকে আল্লাহর নির্দেশে মাছে গিলে ফেলেছিল? উত্তর, ইউনুস নাবিকে আল্লাহর নির্দেশে মাছে গিলে ফেলেছিল। প্রশ্ন, বদর যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর, 624 সালে। প্রশ্ন, আনসার শব্দের অর্থ কী? উত্তর, সাহায্যকারী। প্রশ্ন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয় কেন? উত্তর, মুসা আলাইহিস সালামের উপর অর্পিত নূবত সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপের মাধ্যমে হয়েছিল, যা দুনিয়াতে অন্য কোনো নাবিকে দেওয়া হয়নি, তাই তাকে কালিমুল্লাহ বলা হয়। প্রশ্ন, দাজ্জাল কোন কোন স্থানে যেতে পারবে না? উত্তর, বায়তুল্লাহ, বায়তুল মুকাদ্দাস, মসজিদে নবাবী ও মসজিদে তুর। সিলসিলাহ সহিহা, হাদিস নম্বর 2934। প্রশ্ন, আবু লাহাব অর্থাৎ আগুনের পিতা এর প্রকৃত নাম কি? উত্তর, আব্দুল উজ্জা। প্রশ্ন, আদম ও হাওয়া শব্দদ্বয়ের অর্থ কি? উত্তর, বাদামি এবং লালচে কৃষ্ণবর্ণ। প্রশ্ন, আবু জেহেলের প্রকৃত নাম কি? উত্তর, আমর। প্রশ্ন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোড়ার নাম কি ছিল? উত্তর, নাহিফা। প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যের ও মানুষের ভ্রাতৃত্বের পয়গম্বর, উক্তিটি কার? উত্তর, স্বামী বিবেকানন্দের। প্রশ্ন, ইউনুস আলাইহিস সালাম এর পিতার নাম কি? উত্তর, ইউনুস আলাইহিস সালাম এর পিতার নাম মাত্তা। প্রশ্ন, কোন ফিরিস্তা আল্লাহর নির্দেশে বৃষ্টি বর্ষণ করেন? উত্তর, মিকাইল ফিরিস্তা আল্লাহর নির্দেশে বৃষ্টি বর্ষণ করেন। প্রশ্ন, কোন ফিরিস্তা আল্লাহর নির্দেশে রূহ কবজ করেন? উত্তর, মালাকুত মাউত। প্রশ্ন, ওহী বহনকারী ফিরিস্তার নাম কি? উত্তর, জিব্রাইল আলাইহিস সালাম। প্রশ্ন, ইমাম বুখারীর প্রকৃত নাম কি? উত্তর, ইমাম বুখারীর প্রকৃত নাম হল মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। প্রশ্ন, ইমাম আবু দাউদের প্রকৃত নাম কি? উত্তর, আবু দাউদ সুলাইমান আশাস সিজিস্তানি। প্রশ্ন, আদম আলাইহিস সালাম কতটা লম্বা ছিল? উত্তর, আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন।
প্রশ্ন নূহ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? উত্তর নূহ আলাইহিস সালাম 1050 বছর জীবিত ছিলেন। প্রশ্ন আদামের প্রথম পুত্রের নাম কি? উত্তর আদাম এর প্রথম পুত্রের নাম কাবিল। প্রশ্ন শায়খ কাকে বলে? উত্তর যিনি হাদিস শিক্ষা দেন তাকে শায়খ বলে। প্রশ্ন কোন নবীকে দ্বিতীয় আদাম বলা হয়? উত্তর নূহকে দ্বিতীয় আদাম বলা হয়। প্রশ্ন নূহ তার জাতিকে কতদিন দাওয়াত দিয়েছিলেন? উত্তর নূহ 950 বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। প্রশ্ন আদাম দুনিয়াতে কতদিন বেঁচে ছিলেন? উত্তর আদাম দুনিয়াতে 960 বছর বেঁচে ছিলেন। প্রশ্ন আদাম ও হাওয়া এর কোথায় সাক্ষাৎ হয়েছিল? উত্তর তাদের সাক্ষাৎ হয়েছিল মক্কার নিকট আরাফাত ময়দানে। প্রশ্ন আদম আলাইহিস সালামের প্রথম কন্যার নাম কি? উত্তর আদম আলাইহিস সালামের প্রথম কন্যার নাম আকলিমা। প্রশ্ন দুনিয়াতে প্রথম রসূল কে ছিলেন? উত্তর নূহ আলাইহিস সালাম দুনিয়ার প্রথম রসূল। প্রশ্ন দুনিয়াতে কে কাকে প্রথম হত্যা করেছিল? উত্তর আদমের এক সন্তান কাবিল তাঁরই আরেক সন্তান হাবিলকে হত্যা করেছিল।